এভরিওয়ান, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকে হচ্ছে মাছের মাথার ভর্তা তৈরি করব, কারণ মাছের মাথাগুলো হচ্ছে এই যে মলা মাছের মাথাগুলো একটু তিতো তিতো লাগে, তো এই জন্য হচ্ছে সচরাচর খেতে ভালো লাগে না। তো এই জন্য চিন্তা করলাম এটা দিয়ে হচ্ছে ভর্তা তৈরি করে নেবো। আর এই জন্য হচ্ছে দিয়ে দিব হচ্ছে প্রথমে লবণ, তারপর হচ্ছে হলুদের গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো দিতে পারো। তো দেওয়ার পর হচ্ছে মানে সুন্দর করে একটু ভালো করে মেখে নেব। তো মেখে নেওয়ার পর হচ্ছে এটাকে তেল দিয়ে ভেজে নেব। তো হাত দিয়ে হচ্ছে আমি ভালো করে একটু মেখে নিচ্ছি। তো মাখার পর হচ্ছে মানে আপনারা চাইলে কিন্তু একটু আদা রসুনের বাটাও হচ্ছে অ্যাড করতে পারেন, কিন্তু হচ্ছে আমি আর এখানে আদা রসুন এক্সট্রা করে অ্যাড করব না, জাস্ট এইভাবে হচ্ছে রান্না করে ফেলবো। তো হচ্ছে ফ্রাই প্যানে হচ্ছে দিয়ে দিচ্ছে হচ্ছে রান্নার তেল। তো দেওয়ার পর হচ্ছে এখন হচ্ছে ভেজে নেব। তো মাছের মাথাগুলো হচ্ছে ভাজা শেষ। তো আমি অল্প অল্প করে দিচ্ছি, আর হচ্ছে ভালো করে ক্রিস্পি ক্রিস্পি করে একটু ভেজে নেব। এটা কিন্তু খালি গরম ভাতের সাথেও খেতে ভালো লাগে, আর এভাবে ভর্তা করে খেলেও দারুণ লাগে। তো আজকে তৈরি করবো হচ্ছে ভর্তা। তো যেহেতু বাচ্চারা খাবে না, আমি একা একা এইভাবে খেতে কষ্ট লাগবে, তো এই জন্য হচ্ছে চিন্তা করলাম হচ্ছে এটা মাছের মাথা দিয়ে হচ্ছে ভর্তা তৈরি করব। তো নিয়ে নিয়েছে মাছ, ভাজা মাছের মানে মাথাগুলো। তারপর নিয়ে নেবো হচ্ছে শুকনো মরিচ, যতটা দিতে ইচ্ছা করে ঠিক ততটাই দিবেন। আমি আমার আন্দাজ মতো দিয়েছি, আপনারা আপনাদের আন্দাজ মতো দিয়ে নেবেন। তো দেওয়ার পর হচ্ছে যে পেঁয়াজ কুচি করে কেটে নেব, তারপর হচ্ছে ধনেপাতা দিব, রসুন আপনারা রসুন ভেজে দিতে পারেন অথবা রসুন না দিলেও চলবে, কোনো সমস্যা নেই। তো এই তো এখন হচ্ছে আমি এটাকে ভালো করে বেটে নিচ্ছি। আর শিলপাটাতে এরকম ভর্তাটা মানে খেতে দুপুরবেলা দারুণ লাগে। তো এই তো আমি এখন হচ্ছে পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর পেঁয়াজটা হচ্ছে কাঁচা পেঁয়াজটাই দিব। আমার কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তাটা কিন্তু বেশি ভালো লাগে নর্মালি যে ভাজা পেঁয়াজটা আছে সেটার থেকে। তো কাঁচা পেঁয়াজ দিলাম, আর পেঁয়াজটা হচ্ছে আধো ভাঙ্গা করে দেবো, বেশি মানে মিশ করব না, নর্মালি রাখবো, মানে একটু ভাঙা ভাঙা থাকবে। তারপর হচ্ছে দিয়ে দেবো হচ্ছে ধনেপাতা। ব্যাস তৈরি হয়ে গেলো মজাদার মাছের মাথার ভর্তা। তো